হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর অনেক দিন আমরা কোনো নাটকের ক্লিপস দেখিনি। অনেক দিন বলতে প্রায় বছরখানেক হয়ে গেল আমার মনে হয় যে নাটকের ক্লিপস আমরা দেখিনি। এবং মজার মজার বেশ ভালো ভালো আমরা দেখতাম মাঝে মধ্যে, তোমাদের যে সমস্ত রেকমেন্ডেশনগুলো আসতো সেইগুলো দেখে ভীষণ ভালো লাগতো। এবং নাটকও দু একটা দেখা হয়ে গিয়েছে অলরেডি তোমাদের সাথে। আজকে আমরা সেই বিখ্যাত নাটক যেটা হচ্ছে হাড়কিপ্টে, তারই একটা অংশ দেখব। সালাউদ্দিন লাবলুর পরিচালনায় বৃন্দাবন দাসের লেখা সেই নাটকের একটা অংশ, যেখানে মোশাররফ করিমও রয়েছেন, সাথে চঞ্চল চৌধুরী রয়েছেন, মানে বিখ্যাত বিখ্যাত সব আর্টিস্ট। তো মোশাররফ করিম এখানে যতটা সম্ভব এই ভিডিওটাতে আমরা তাকেই মেনলি দেখব। আর যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে প্লেটে ভাত খেলে পেট ভরে না। ভীষণ মজার হতে যাচ্ছে আশা করছি, এবং ভীষণ ভালো লাগবে তোমাদেরও। তো সবাই মিলে আনন্দ করি, মজা করি। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। ওকে, ডিমের ঝোল। চঞ্চল চৌধুরী আছে, সরি প্লেট লাগবে না, ডাইরেক্ট 100টা চলে যাই, গামলাই খাই। ওই ক্যাল ক্যাল ভাত দিতে আমার ভালো লাগে না। ক্যাল ক্যাল ভাত দিতে এরা রাক্ষসের মতো গামলা করে ভাত খালি বলে আমাদের সংসারে আয় বরকত কিন্তু থাকবে। এমনি আমাদের সম্পত্তি ক্ষয় শুরু হয়ে গেছে। প্লেটে ভাত খালি কি পেট ভরে না রে গোল্লা? না মামু, বিরক্ত লাগে। এই পকিলে হানি একটু একটু করে ভাত লবো আর খামো, এই হয় তাই তো একবারে নিতে হবে। ছোট প্লেটে গামলাই খাই। কই আমাকে ফ্যামিলির আয় বরকত তো পাবো। নিজেদের বাড়িতে এত আয় বরকত থাকলি পারে, তাহলে পারে এই মামার বাড়ি এসে পড়ে থাকতি না, বুঝছিস? ও আচ্ছা, মামা বাড়ি এটা। এই বাবা, কি এমন ভাবে কথা বলছো? মামার ছেলে বলছে গোল্লা সারা বছর মামার বাড়িতে এসে পড়ে থাকে। কইতে দেন মা, আমি কইতে দেন। ওই ভাইগুলোকে পলিটিক্স করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমার কি করবে কোন? তুই কি করলু? তুই আবার ডিম নিয়ে প্লেট করবি? ডালকে ভাত খাইতে দিবি ওরা। তাই বলে তুই আবার ডিম নিবি? মামুর ডিম কি বেটা, মুখরা ডিম। আর মামুকে হারা জীবন খালি ডিম খাইবে? এটা হারা জীবন খাইছে। ডিম খাওয়ান বেটা মোরা, মোরা হচ্ছে জুয়ান। মুখা ডিম খাওয়ার বয়স। কি কর মামু? দেখ গোল্লা, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু কয়ে দিলাম। আবার ডিম ফেরত দে। তুই তো মজা দাও, হ্যাঁ? মামুর ডিম খাইতে আছে ভাই না, হিসাব হবে হাগো মধ্যে। তুই ডাইলের মাল বালছে ভাত খেয়ে উঠবি। দরদ দেখাও বেটা। সংবাদপত্র পড়ো, রেডিও দেখো, সেখানে কি বলে? এই বয়সে, একটা বয়সের পরে ডিম খাওয়া যায় না। ডিম খাইলে আস্তে করে ব্লাড প্রেশারটা বাড়িয়ে দিবি। ডিম খাওয়াও না যাই বলা বেটা। মামানি, ডিমের মূল যদি আপনার কুসু মনে করেন যে একটা নির্দিষ্ট, হ্যাঁ, ওই মনে করেন যে বয়স 30 যদি বাড়াই যায়, ডিমের কুসু তার জন্য হারাম। একদম 30-এর বেশি হয়ে গেলে আরাম ডিমের কুসু, আর ওটাই ভালো লাগে। তোর জন্য আজকে এত বড় শাস্তি ভোগ করা লাগছে। আখো মহাশান, মনে হচ্ছে তুই খিদে হাত তোর হয়ে যাবি রে। তোকে আমি এত করে নিষেধ করলাম, আমার সাথে চালাই করে যাস রে। ভাব করতেছ বড় ভাই, মনে হচ্ছে জীবনে মধ্যে প্রথম তোর ভাত বন্ধ হয়েছে। মাসের মধ্যে 36 দিন পেটের মধ্যে কার্ফু লেগে থাকে। আবার সেটা তো একবারের জন্যই হয়, এবার অনন্তকালের জন্য হয়েছে রে। আহা বড় ভাই, অস্থির হসনি, চুপ করে বসে থাক, চিন্তা ভাবনা করবার দে। তোর কোনো চিন্তার মধ্যে আমি নাই। টাকার ভাগ দে। কোন টাকার ভাগ? কে আমার কাছে 200 টাকা নিয়েছিল, 100 টাকা তুই নে, আমার 100 টাকা ভাগ দিবি। আমি চাটপোর বাজারে হোটেলে ভাত খেয়ে আসবো। খেতে পাই না। ভাগ আমি তোরে কি জন্য দিবি রে বড় ভাই? এটা তো কামাই করেছি আমি, তোর ভাগ দেব কি জন্য রে ভাই? আব্বার কাছে যখন টাকাটা আমি চাচ্ছিলাম, তুই 1000বার আমার নিষেধ করিস নি রে ভাই। এ ভাই, তুই তো অনেক সুযোগ সন্ধানী হয়ে গেছিস রে ভাই। তোর সাথে থেকে আমার আর ভোগ করা লাগবি, আর তোর নিজের পকেটের মধ্যে টাকা দিয়ে কায়দা করতেছিস না। আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা নেই তোর খিদে লাগে না,
এই 200 টাকা দিয়ে চাঁদপুর বাজারে হোটেলে ভাত খেয়ে আসি। 200 টাকা দিয়ে তুই কয় বেলা ভাত খাবি রে বড় ভাই? তারপরে যদি সালিশ বসে টাকা যদি ফেরত দেওয়া লাগে তখন তো আনসালা দুটোই যাবে রে। ভাই রে, তোর মাথার মধ্যে আর কবে যে বুদ্ধি হবেই। ওকে, তোমরা বড় বড় করে আসিলাম, তুমি ঠিকই খাইতেছে। তোমার আমাকে কথা মনে করতেছে। তাই দেখতেছে কাম কর, বালিশটা পেটের মধ্যে জাতা দিয়ে রাখ। মামু ডিম পারে না, মুরগিতে পারে। আর ওদিকে হচ্ছে তুই ডাইলের বান্দা, তুই ডাইল দিয়া ভাত খেয়া চলে যা। তো এই দুটো ডায়লগ ভীষণ মজা ছিল। আর সাথে সাথে যেভাবে এই নাটকটা আমার মনে হয় ধারণ করা হয়েছে ক্যামেরায়, তাতে পুরো আমার এইটুকু ঝলক দেখে বোঝা যায় যে একটা দৈনন্দিন জীবন, একটা গ্রামের জীবন, সেখানে যেন হঠাৎ করে কেউ ক্যামেরা বসিয়ে দিয়ে এসেছে কারোর, মানে সবার অজান্তে, এবং সেই তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে, কথা বলছে, এবং তাদের সংসারের যাবতীয় কাণ্ড কারখানাগুলো সেখানে ক্যামেরা বন্দি হচ্ছে তাদের অজান্তে। তো সেম এই জিনিসটাই আমরা মোটামুটি দেখতে পাই গ্রামের মধ্যেও, এবং সেটাই আমরা একদম মানে পরিচালক তিনি তুলে ধরেছেন এই পুরো সিরিজটার মধ্যে। সাথে বৃন্দাবন দাসের লেখা অসাধারণ গ্রামের যে জীবনযাত্রা, সেটা কিভাবে ফুটে উঠেছে সেটা আমরা আজকে দেখতে পেলাম। আর সাথে বাড়তি পাওনা একটা নয়, অনেক কজন, সেটা হচ্ছে যে আখম হাসান, মোশাররফ করিম, সাথে চঞ্চল চৌধুরী। অসাধারণ তিনজনই, মানে আমার মনে হয় যে একজন এক একটা প্রতিষ্ঠান। এই বিশেষ করে কমেডির ক্ষেত্রে তো আলাদা করে কিছু বলার নেই মোশাররফ করিমের কথা, এবং সব ধরনের। এবং চঞ্চল চৌধুরীর আমি দেখেছি উনি তো সব ধরনের যে সমস্ত মানে যাই দেওয়া হোক তাকে, যে অভিনয় দেওয়া হোক, তিনি সেখানে কিন্তু একদম খুব ভালোভাবে সেটা ফুটিয়ে তোলেন। আর আখম হাসানের যে কমেডি সেন্স, সেটা এক কথায় অনবদ্য। তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো। আর যে মামার বাড়িতে গিয়ে মামার বাড়ির আবদার, সেই আবদারের চোটে সে নিজেকে সেখানে একদম প্রতিষ্ঠিত ভেবে নিয়েছে। মামার ছেলে বা মামা যদিও বা বেশ রাগান্বিত তার উপরে, হয়তো অনেক দিন ধরে আছে, আমি নাটকটা এখনো দেখিনি, তো সেখানে রয়েছে ভেবে তারা হয়তো একটু রেগে গিয়েছে, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই আর কি, যা মানে মোশাররফ করিমের। এবং সাথে মামির যে মুচকি মুচকি হাসি, সেটাও বেশ ভালো লেগেছে। এক কথায় সমস্ত মানে যে ভিডিওটা দেখলাম, একদম ছোট ছোট দুটো অংশ হলেও খুব ভালোভাবে একটা গ্রামের জীবন আমরা দেখতে পেয়েছি, এবং সাথে সাথে যে হাসি বা মজার একটা পরিকল্পনা ওখানে ছিল, সেটা একদম খুব ভালোভাবে উঠে এসেছে, যেটা আমরা রস আস্বাদন করতে পারলাম। ভীষণ ভালো লাগলো। আরও এই ধরনের মজার মজার যদি ক্লিপস থেকে থাকে তোমরা পাঠাবে, কারণ আমি বহুদিন থেকে ট্রাই করছিলাম যে এরকম একটা ভিডিও আসুক। আমরা গতে বাধা হয়ে গিয়েছিলাম যে হয় গানের ভিডিও, না হয়তো কিছু একটা নিউজ বা ইসলামিক ভিডিও, এই তিনটের মধ্যে আমরা ঘোরাফেরা করছিলাম। যদিও পুরনো টপিক আমাদের এইটা, যে নাটকের অংশ, তো সেই নাটকের অংশে ফিরে ভালো লাগছে, বেশ মজার মজার জিনিসও দেখতে পাই। রোজই যদি একই জিনিস দেখা হয়, আমার মনে হয় যে তার থেকে একটু চেঞ্জ করা ভালো। তো সেইগুলোই আমার চেষ্টা। তোমরা প্লিজ আরও মানে এই ধরনের লিঙ্ক শেয়ার করো, আমি সেগুলো নিয়ে আসবো। আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন।